কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা। শ্যামলী একটা রান্নার কম্পিটিশানে নাম দিয়েছিল। সেখানে একটার পর একটা ধাপেও এগিয়ে যাচ্ছিল, খুব সুন্দর রান্না করেও। ভয় পাচ্ছিল তৃষা অরুণাব, টাকা দিয়েছিল ডিরেক্টরকে তৃষাই যেন যেতে। ওরাও ভেবেছিল শেষ রাউন্ডে বাদ দিয়ে দেবে শ্যামলীকে। শ্যামলী দেখেছে ওর স্বামীর আঘাত লেগেছে, ভিডিও দেখিয়েছে রোহিণী। সেই ভিডিওতে জানতে পেরেছে চ্যানেল কর্তৃপক্ষ অনেক বাড়তি জিনিস দেখিয়েছে যেগুলো বলেনি, বা অতীতের কোনো ঘটনা, সেইগুলো জানতে পেরে জোড়াবাড়ির সকলকে আক্রমণ করছে, ফোন করছে আশপাশের লোকজন। আঘাত লেগেছে অনিকেতের, ওকে দেখে আরও নিজে স্থির থাকতে পারেনি। চ্যানেল কর্তৃপক্ষকে শ্যামলী জানিয়েছে, দেখুন আপনারা আপনাদের টিআরপি বাড়ানোর জন্য এইসব কাণ্ড করছেন, আমি এই শো কন্টিনিউ করব না। আপনারা যদি আমাকে বলতে দেন যে যা ওরা দেখেছে সেগুলো সমস্ত মিথ্যে, তবেই আমি কম্পিটিশানটা চালিয়ে যাব। কিন্তু এরকম তো করা যায় না। অদ্ভুত এক চ্যানেল, যারা টিআরপি বাড়ানোর জন্য অনেক দূর যেতে পারে। শ্যামলী কিছুতেই আর কম্পিটিশানে থাকতে চাইছে না। অনিকেত বোঝানোর চেষ্টা করছে ওদের মাথার উপর অনেক চাপ, ও যদি পুরস্কারের অর্থ জিততে পারে তাহলে গেট বেঙ্গল ক্যাটারার আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু শ্যামলী এই মিথ্যের সাথে আপোষ করতে চাইছে না। বলছে মহেশ্বর আমাকে ক্ষমা করবে না, এত বড় মিথ্যে কথা। বুঝতে পেরেছে পরিবারের ওপর অনেক আঘাত আসবে, তাই ও এখানে থাকবে না। সবাই যারা প্রতিযোগী তারা বলছে ও যখন চাইছে না ওকে বাদ দিয়ে দেওয়া হোক। ডিরেক্টর মুচকি মুচকি হাসছে, তৃষাও হাসছে, অরুণাবও আছে, ভাবছে ওকে তো বাদ দেওয়ার কথাই ছিল, কিন্তু ও যে নিজে শো ছেড়ে চলে যাবে এটা তো স্বপ্নেও ভাবেনি। ব্যাপারটা কি হলো? এদিকে একটা মেয়ে দর্শক আসন থেকে দেখছিল, সে সমস্তটা ভিডিও করে নিয়েছিল। সে হয়তো কোনো ব্লগার হবে, কেউ জানতেও পারেনি। ও ভাবছে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, আমার প্রচুর ভিউ হবে, আমাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না। ওর কাছে সব তথ্য প্রমাণ রয়ে গেল। শ্যামলী শেষে শো ছেড়ে বেরিয়ে গেল, ওকে আর কেউ আটকানোর চেষ্টা করলো না। আরেকজন প্রার্থী ছিল যে উপযুক্ত এই শোয়ের জন্য, তাকে ওরা ডেকে আনার চেষ্টা করছে। শোটা চলতে থাকবে, যেন কোনো রকম বন্ধ না করা হয়। খুশি হয়েছে অরুণাব, ডিরেক্টরকে বলেছে যে আপনি স্কচ খান তো, রাতের বেলা আমরা কোথাও মিট করে খাওয়া দাওয়া করবো। বললো হ্যাঁ নিশ্চয়ই খাই, আর বিনিময়ে তৃষাকে জেতাতে হবে। শ্যামলী কাঁদতে কাঁদতে চলে আসছে। ওদিকে মামনি, তাকে অনেকে অসম্মান করছে, ফোন করছে, বলছে যে তুমি তোমার বউকে মেরেছিলে, এত অত্যাচার করো, চতুর্দিকে ঢিড়ি রব উঠে গেছে। বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে ফোন আসছে, দাদুর কাছে ফোন এসছে। শ্যামলী এরকম কাণ্ড করলো, পরিবারের নিন্দে করলো, চ্যানেলের মাধ্যমে সবার কাছে জানাজানি হয়ে গেল। বলছে মামনি যে শ্যামলী বদলা নিল, ওকে আমি আদর করে ঘরে তুললাম, আগে যা ভুল করেছি, এখন তো আর সেই ভুলটা নিয়ে আমি এগিয়ে যাইনি। ও এরকম করলো, আমাদের অসম্মান, আমি জানতে চাইবো কেন এরকম করলো। কান্নাকাটি করছে, কিন্তু শ্যামলী তো এরকম মেয়ে না। তখন বলছে যে সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় কিঞ্জলকে হারিয়েছিল, শ্যামলীর গালে চড় মেরেছিল, সেই ভিডিওটা পাবলিক হয়ে গেছে। কি করে হলো? শ্যামলী যদি না বলে, অত পুরনো একটা ভিডিও চ্যানেল কর্তৃপক্ষকে দিয়ে দিল। এদিকে সকলে এত ফোন করছে, বিরক্ত হয়ে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলেছে। শ্যামলীরা বাড়িতে ফিরছিল, শ্যামলী সেই ফোনটা কুড়িয়ে ওর মামনিকে দিচ্ছে, দুজনের চোখেই জল। ওদিকে প্রিয়া ঘরে ঢুকছে, তার কাছেও ফোন এসছে। তখন বলছে এগুলো সব মিথ্যে কথা, আমি সবটা জেনে বলবো।
সবাই খুব চিন্তিত, কি ঘটলো, পরিবারে বিপদ আসতে পারে। জনতা ক্ষেপে উঠেছে। শ্যামলীকে মুখ করছে মামনি, বলছে তুমি এটা করতে পারলে, একটা পুরস্কারের অর্থ পাবে, তার জন্য পরিবারের বদনাম করে দিলে। আমি তো এটা ভাবিনি। ও বোঝানোর চেষ্টা করছে আমি এসব কিছু করিনি। বলছে তুমি না করলে কে করেছে? বলছে একটু বিশ্বাস করো মামনি, আমি এই পরিবারের ক্ষতি চাই না, কোনোদিন করতেও পারবো না। ওখানে ছিল রোহিণী আর প্রতিম, ওরাও কেউ কিছু বলছে না। বলল যে তুমি নিজেকে মনে করছো একটা বড় কিছু হয়ে গেছো, কেন তুমি এরকম ক্ষতি করার চেষ্টা করলে? এর জবাব দাও। এরপর যদি বাড়ির কারোর কিছু হয়ে যায়, সবাই যদি মারধর করতে আসে, তখন কি হবে? ও কোনো জবাব দিচ্ছে না, কেঁদে যাচ্ছে। অনিকেত এসছে কিনা জানতে চেয়েছে। রোহিণী বলেছে যে দাদাভাই গাড়িটা পার্ক করে আসছে। ঘরে ঢুকেই বলছে শ্যামলী শোটা ছেড়ে দিয়ে চলে এসছে। ওদের সকলের মাথায় হাত। শ্যামলী ছেড়ে দিল? অনেকগুলো টাকার ব্যাপার ছিল। বলল হ্যাঁ, ও এটা মেনে নিতে পারেনি, ওকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল। এতটাও ও জানতো না। ওকে একটু বিশ্বাস করো। শ্যামলী কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল। ওকে বিশ্বাস করছে না ওর মামনি, সেই জন্যই ও শোটা ছেড়ে চলে এসছে। তখন বলল তাহলে এইসব কে করলো? কে যে করলো বুঝতে পারছে না। শ্যামলী বলল আমি এই পরিবারের গায়ে কোনো রকম কোনো আঁচ লাগতে দেব না, আর যদি সেরকম হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। অনিকেত বলল তুমি সবসময় বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলো কেন? তাতে কি সমস্যার সমাধান হবে? আগে কতবার ভুল করেছো দেখো, চলে গেছো, কী লাভ হয়েছিল? আমাদের কত ক্ষতি হয়েছিল। তুমি পরিবারের পাশে থেকেই সমস্যার সমাধান করার চেষ্টা করো। তখনও বুঝতে পেরেছে। বলেছে আচ্ছা ঠিক আছে, আমি এবার বুঝতে পেরেছি, তাই আমায় করতে হবে। এমন কিছু করব না যার জন্য আমাদের জীবনের ক্ষতি হয়। তখন বলল হ্যাঁ, সেটাই তুমি করবে। তারপর ও মামনিকে বুঝিয়েছে আমি কিছু করিনি। তারপরে ওর শ্বশুরমশাই আসেনি, কোথায় গেল, ছুটে বেরিয়ে যাচ্ছিল। অনিকেত বলল এক্ষুনি আমার বাবার সাথে কথা হয়েছে, বাবা ঠিক আছে, তুমি একেবারে টেনশন করো না। সবাই খুব চিন্তায়, শ্যামলী কী করবে সেটাই ভাবছে। প্রিয়া বলল দেখো, আমি তো এখন একটা চাকরি পেয়েছি, তোমাদের কোনো অভাব অনটন অতটাও হবে না, আমি তো কিছুটা কন্ট্রিবিউট করব। রোহিণী বলল আমিও কিছু চেষ্টা করব। অনিকেত বলল আমি ভেবেছিলাম ও যদি যেতে, তাহলে সেই টাকা দিয়ে গেট বেঙ্গল ক্যাটারার মাথা তুলে দাঁড়াবে, আমাদের মাথার ওপর যে কলঙ্কটা চেপেছে সেটাও ঘুচে যাবে। কিন্তু শ্যামলী রাজি হলো না মিথ্যের সাথে আপোষ করতে। চ্যানেল কর্তৃপক্ষ অনেক কিছু নিজেরা অ্যাড করেছে যেগুলো শ্যামলী বলেনি। কিছু আর করার নেই। শ্যামলী বলল আমি এর জড়টা খুঁজে বের করব, কেন ওরা এরকম আমাদের সাথে করলো। ওদিকে শ্যামলী বেরিয়ে গেছে বলে আনন্দ উৎসবে মেতে উঠেছে তৃষা, অরুণাব। ওরা ডিরেক্টরকে নিয়ে গেছে স্কচ খাওয়াতে। ভাবতেই পারেনি শ্যামলী নিজেই শোটা ছেড়ে চলে যাবে। সবাই খুব আনন্দ করছে। ওখানে যে একজন শো স্টপার ছিল, জ্যাকলিন, সে একটু অসন্তুষ্ট হয়েছিল। এইভাবে কোনো পার্টিসিপেন্ট শো ছেড়ে যেতে পারে না, কেন ওর সাথে এরকম করা হলো প্রশ্ন করেছিল। কেউ কোনো উত্তর দেয়নি। ওকে বলেছিল যে তুমি তো এখানে একটা কাজে এসছো, এটা তোমার কাজ মনে করেই কাজটা করো, কিন্তু এখানে কাজটা করতে চায়নি, বিরক্ত হয়েছিল। তাই এরা আলোচনা করছে যে জ্যাকলিন একটু অসন্তুষ্ট, ও তো ওখানে আছে, কিন্তু ওকে যা হোক করে ম্যানেজ করে নেওয়া হবে। হঠাৎ করে একটা ফোন বেজেছে ডিরেক্টরে। তৃষা দেখেছে জ্যাকলিনের ফোন। তখন বলছে দেখুন, আমাদের মধ্যে আর কিছু আড়াল করার দরকার নেই, আমরা সবটাই শুনতে চাই। জ্যাকলিন কি বলছে আপনি স্পিকারে দিয়ে কথা বলুন। জ্যাকলিন ফোন করেছে ডিরেক্টরকে, বলছে আপনি কি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কি কাণ্ড ঘটেছে? একজন ব্লগার সমস্ত শোটাই তুলে ধরেছে। শ্যামলীর ওপর যে অবিচার হয়েছে সেটা ও পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। চারিদিকে হইচই পড়ে গেছে। এবার কি করবেন দেখুন। শো আর চালানো কি যাবে? এত বড় অন্যায় হয়ে গেছে। শ্যামলী বেরিয়ে যাওয়ার পর এইসব ঘটনা ঘটেছে। কিন্তু তৃষা বলছে, অরুণাবও তাই, আপনি কিন্তু শোটা বন্ধ করতে পারবেন না।
আপনি টাকা নিয়েছেন, আপনাকে শোটা নিয়ে এগিয়ে যেতেই হবে। আমরা কিন্তু কোনো কথা শুনবো না। আর আপনি যদি শো বন্ধ করে দেন, তখন আমরা কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। ডিরেক্টর টাকা খেয়েছিল, এবার বিপদে পড়ে গেছে। শ্যামলী শো ছেড়ে বেরিয়ে যেতেই চতুর্দিকে ঘটনাগুলো রটে গেছে। এইবার ওরা কি করবে, কি করে নিজেদের পিঠ বাঁচাবে, সেটাই আমাদের দেখার। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।